হাই ফ্রেন্ড, এইটা সুইচ বোর্ড কিভাবে কানেকশন করবে। দুটো 5 পিন সকেট, তার জন্য দুটো সুইচ, দুটো লাইটের সুইচ, একটা ইন্ডিকেটর, একটা ফিউজ কিভাবে কানেকশন করবে, কিভাবে ফিটিং করবে, সম্পূর্ণ এই ভিডিওটিতে আমি দেখাবো। তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। যদি কিছু শিখতে চান, জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বাড়িতে ইলেকট্রিকের রিপেয়ারিং এর জিনিস দোকানে না নিয়ে গিয়ে আপনি বাড়িতে বসে রিপেয়ারিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমরা সুইচ সকেটগুলো বার করে নেব। নেওয়ার পরে সুইচ সকেটের যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুকে নাটগুলো আমরা খুলে নেব। তো চলুন আমরা ফার্স্টে স্ক্রুগুলো খুলে নিই। নেওয়ার পরে কিন্তু আমরা বোর্ডটা ফিটিং করব। এবার আমরা বোর্ডটা কাটিং করব। দেখুন এইটুয়ে বোর্ড আছে, বোর্ডে 8টা কাটিং থাকে। সেখানে কিন্তু সকেটের জন্য বোর্ডটা আগে থেকে কাটিং করা থাকে, তবে প্লাস দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু কাটিং হয়ে যায়। সবগুলোতে কিন্তু কাটিং হয় না। দেখবেন যেখানে দাগ দেওয়া আছে যেগুলোতে, সেগুলোই শুধুমাত্র 5 পিন প্লাগ বসে। এইটুয়ে সুইচ বোর্ডে কিন্তু 4টে প্লাগ বসে। তো আমরা এখানে দুটো প্লাগ বসাবো, যার জন্য করে আমরা দুটো পরপর কেটে নিই। তো এবার আমরা সুইচ বোর্ড ফিটিং করব। ফার্স্টে আমরা সকেট দেবো, 5 পিন সকেটটা ঢুকিয়ে দেবো, খুব ইজি ভাবে ভিতরে ঢুকে যাবে। যাওয়ার পরে কিন্তু আমরা স্ক্রু দেবো। ফার্স্টে স্ক্রু দেওয়ার পরে কিন্তু আমরা স্ক্রুকের যে নাটটা হয় সেই নাটটা কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা স্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু ভালো করে টাইট করে দেবো, যাতে না খুলে চলে আসে চার্জার ঢোকালে। এবার আমরা সুইচটার পাশে, যেহেতু সকেটের জন্য সুইচ ব্যবহার করতে হলে অফ অন করতে পারবে না, তো সুইচ তো আমরা সবাই লাগাতে পারি, কিন্তু সুইচের যে নিচের দিকে যে একটা দাগ দেওয়া থাকে সেটা কিন্তু অন পজিশনে থাকে। 5 পিন সকেটের যেমন নিচের যে দুটো ছিদ্র থাকে সেটা কিন্তু নিচের দিকে থাকে। একটা আর্থিনের যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু সবসময়ের জন্য উপরের দিকে। যে একটা দাগ থাকে সে উপরে হতে পারে, নিচে হতে পারে। যদি আপনার মনে হয় যে একটা দাগ আছে, কোনো কিছু লেখা নেই, এই দাগটা কিন্তু নিচের দিকে থাকবে, নিচের পজিশনে থাকবে। আর সকেটে কিন্তু বড় যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু একটা ছিদ্র মিডল পজিশনে থাকে, সেটা কিন্তু উপরের দিকে থাকবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা ওয়ান পজিশনে যাচ্ছে, উল্টো হচ্ছে নাকি না। আমাদের কিন্তু সুইচ বোর্ড ফিটিং করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা বোর্ডের যে ওয়ারিংটা হয় ওয়ারিং করব। তো চলুন বোর্ডের ওয়ারিং কিভাবে করবেন। তো ফার্স্টে কিন্তু আমরা সুইচ সকেটের যে স্ক্রুগুলো হয় সেই স্ক্রুগুলো কিন্তু আমরা ফার্স্টে ঢিলা করে দেবো। দেওয়ার পরে কিন্তু তার ঢুকাবো। তার ঢুকাতে কিন্তু খুব সহজ হয়। এবার আমরা ওয়ারিংটা করব। ওয়ারিং কিভাবে করবেন, ফার্স্টে আমরা ফিউজের থেকে কানেকশনটা নেব। যেহেতু ফিউজ দেওয়া হয়েছে বোর্ডে, তাই ফিউজ থেকে আমরা তারের কানেকশনটা নিয়ে কিন্তু আমরা সমস্ত সুইচ ইন্ডিকেটরে দেবো। তো ফিউজ থেকে নিয়ে দুটো তার কেটে কিন্তু টুইস্ট করে নিয়েছি। কটা সুইচ সকেট আছে সব কটাই কিন্তু আমরা তারের মাঝখান থেকে কেটে কিন্তু টুইস্ট করে নিয়ে যাবো। কারণ যদি বাই চান্স কখনো সুইচ নষ্ট হয়ে যায় তো খুব ইজি ভাবে কিন্তু সুইচটা চেঞ্জ করতে সুবিধা হবে। আর যদি গোটা তার আমরা দিয়ে দিতাম না, তাহলে কিন্তু আমাদের সুইচ চেঞ্জ করার সময় কিন্তু পুরো ওয়ারিংটা খুলতে হতো। এখানে কিন্তু সিম্পল দুটো তার খুললে কিন্তু আমাদের সুইচটা চেঞ্জ করা যাবে। তো যার জন্য কিন্তু আমরা যে তারটা হয় সেই তারটা কিন্তু আমরা টুইস্ট করে দিই। এবারে আমরা সকেট থেকে সুইচের কানেকশনটা করব। সকেটের যেখানে এল লেখা আছে সেখান থেকে তারটা লাগাতে হবে। লাগিয়ে কিন্তু আমরা সুইচের যেখানে সকেটের জন্য যে সুইচটা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু আমরা তারটা লাগিয়ে দেবো। ভালো করে স্ক্রুটা টাইট করে দিতে হবে। এরকম করে কিন্তু দুটো সকেটের কানেকশনটা করতে হবে। তারপর কিন্তু আমরা নিউট্রালে কানেকশনটা করব। নিউট্রালের এন লেখা আছে সেখানে কিন্তু তার লাগাতে হবে। দুটো সকেটেই কিন্তু এন লেখা আছে, সেখানে কিন্তু আমরা দুটো তারে কিন্তু ভালো করে টুইস্ট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু অপোজিটে যে সকেটটা আছে সেই সকেটে কিন্তু আমরা কানেকশনটা করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা ইন্ডিকেটরের যে আরেকটা লিড ফাঁকা আছে ফেজের তারের জন্য কিন্তু সেখানে আমরা তারটা লাগিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা ভিতর থেকেই কিন্তু আমরা পুরো লাইটের নিউট্রালের তারটা কিন্তু আমরা ইন্ডিকেটর থেকে নেব, বা ইনপুটের যে নিউট্রালের তারটা হয় সেই তারটাও কিন্তু আমরা ইন্ডিকেটর লাগিয়ে দেবো। তো চলুন আমরা কিন্তু
লাইটের কানেকশনটা। যে দুটো সুইচ আছে লাইটের জন্য সেই সুইচ দুটো কিন্তু আমরা তার লাগিয়ে দিয়েছি লাইটের জন্য। আর নিউট্রাল নিয়েছি আমরা, ইন্ডিকেটর থেকে নিউট্রাল নিয়ে কিন্তু আমরা তারটা লাগিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু লাইটের পয়েন্ট বেরিয়ে গেছে, সকেটের পয়েন্টে লাগানো হয়ে গেছে। তো এই দেখুন এই দুটো তার কিন্তু ফেজের তার। তো আমরা এখন চেক করব সিরিজ ল্যাম্প দিয়ে। তার আগে কিন্তু আমরা যেহেতু বোর্ডের ওয়ারিং এর যে তারগুলো আছে, লাইটের তার, ফেজের তারগুলো আছে, সেই তার বার করতে গেলে কিন্তু আমাদের বোর্ডটা ছিদ্র করতে হবে। তাই আমরা বোর্ডটা ছিদ্র করে নিচ্ছি। সিরিজ ল্যাম্প দিয়ে আমরা বোর্ডটা চেক করছি। তো বোর্ডটা কিন্তু কানেকশন ঠিকঠাক হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পারলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই কোনো রকম দোকানে না নিয়ে গিয়ে কিন্তু আপনি বাড়িতে বসে রিপেয়ারিং কাজটা করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবে।